আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি তো অলওয়েজ ভালো থাকি। তো আজকে তো আমার সাথে রয়েছে আমার বৌদি, আর আমাদের পেছনে যে আম গাছটা দেখতে পাচ্ছ ওখান থেকে আজকে আমরা আম পেড়ে করে খাবো আম মাখা। যাই হোক, আগের বার আমাদের কাছে অতটাও বেশি আম হয়নি, তাই অন্যের গাছে ঢিল ছুঁড়ে আম পেড়ে খেতে হয়েছিল। এবার তো আর আমাদের সেটা করতে হবে না, এবার আমাদের গাছে বেশ ভালোই আম হয়েছে, তাই এবার মাঝে মধ্যেই আম পেড়ে পেড়ে আম মাখা করে খাবো। তো যথারীতি আজকেও যখন খেতে ইচ্ছা গেছে তখন তাড়াতাড়ি করে চলে এসেছি আম পাড়তে। আর এই বছরে কিন্তু এই প্রথমই আজকে আমরা আম মাখা করব। তো চলো এবার একটু আমগুলো পেড়ে নেওয়া যাক। একটা বড় লগা নিয়ে নিয়েছি আম পাড়ার জন্য, কারণ আমি হচ্ছি জম্মের বেটে, কিচ্ছু ন্যাগাল পাই না। এইদিকে দেখো আমার বৌদি ঠাকুর ঘরে উঠে পড়েছে, ঠাকুর ঘর থেকে আম পারবে, আর আমার বৌদি ঠাকুর ঘর থেকে একটা টুকুস করে আম পেড়েও নিয়েছে। আর এইদিকে আমিও তো আম পাড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমের উপরে সে বাড়ি মেরেই যাচ্ছি, আম তো পড়ার নাম নেই। অনেক প্রচেষ্টা চালানোর পরে অবশেষে আমটা পড়লো, কিন্তু পাঁচিলের ভেতরে না, পাঁচিলের বাইরে। যাই হোক, এবার হচ্ছে আম খোঁজার পালা। সে পাঁচিলের বাইরে আম তো খুঁজেই পাই না। অনেক খোঁজার পরে অবশেষে আমার বৌদির চোখ গেল আমের দিকে, তারপরে টুকুস করে আমটা তুলে নিয়ে বাড়ি চলে এসেছি, কারণ এবার করতে হবে আম মাখা। আর এদিকে আমি তো ভেজকা বানায় একটু ঢঙও করে নিলাম, কারণ আম মাখা করার আগে একটু ঢং না করলে চলে, তাই একটু ঢং করে নিলাম আম নিয়ে। এবার চলো আমগুলোকে একটু টুকুস করে ভালো করে ধুয়ে নিই, তারপরেই করবো হচ্ছে আম মাখা। বটিও নিয়ে নিয়েছি, এবার মাখাও শুরু করে দেবো। তার আগে আমগুলোকে একটু ভালো করে কেটে নিই। এদিকে তো আমি 1 ঘন্টা ধরে একটা আম কেটে পেরেছি, তাই জন্য আমার বৌদি বলছে এই জীবনে আর আমাদের আম মাখা খাওয়াবে না, তোকে যদি কাটতে দেওয়া হয় তার থেকে বরং আমিই কেটে দিই। তারপরে আমার বৌদি লেগে পড়েছে আম কাটতে, আর আমার বৌদি দেখেছো কত সরু করে আম কেটেও ফেলেছে। যেমন সরু করে কেটেছে তেমনই আমাকে একদম সরু করে একদম চেটে দিয়েছে। যাই হোক, সেই সব কথা বাদ দেওয়া যাক। এইদিকে দেখো মিষ্টু পাখিও চলে এসছে আম খেতে, আর তার সাথে আমার মাও চলে এসছে, আমার পাপাও চলে এসছে। আর আমার পাপা কি হাসি দিচ্ছে আম মাখা খাবে বলে। আমার পাপা কিন্তু কোনোদিনও আম মাখা খায়নি, প্রথমেই খাবে, তবুও হাসি দিচ্ছে। ও ভালোই বুঝতে পারছে যে আম মাখা বোধহয় ভালোই টেস্টি খাবার। আর এইদিকে তো আম কাটাও হয়ে গেছে, আর চলেও এসেছি বাইরে। আর আমের সাথে দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কা, আর তার সাথে দিয়ে দিয়েছি লবণ আর তেল, আর কিচ্ছু দেবো না। এই দিয়ে আজকে আম মাখা করবো, একদম সিম্পল। কেমন খেতে লাগে সেটাই দেখবো। এত সিম্পলভাবে আমরা কোনোদিন আগে মাখাইনি। আম মাখা তো আমাদের প্রায় শেষের পথে, কারণ আম তো মাখানো প্রায় হয়েই গেছে। এবার হচ্ছে খাওয়ার পালা। তো আমটা যখন আমরা প্রথম মুখে দিই, বিশ্বাস করো অনেক টেস্টি লেগেছিলো, কারণ আমরা ভাবতেও পারিনি যে এতটা টেস্টি লাগবে এই এত সিম্পলভাবে মেখেও। তোমরাও কিন্তু একবার এরকমভাবে সিম্পলভাবে আম মাখা করে খেয়ে দেখতে পারো, আমের স্বাদ পুরোই থাকবে আর হেভি টেস্টি লাগবে। আর এদিকে আমার মাও চলে এসছে, আমার পাপাও চলে এসছে আম মাখা খাওয়ার জন্য, আর দেখো খাওয়াও শুরু করে দিয়েছে। আর এদের সবার ভিডিও করতে করতে কখন যে আম মাখা শেষ হয়ে গেল সেটাই আমি বুঝতে পারলাম না। যাই হোক, এখন আমার আম মাখা দেখে আবার খেতে ইচ্ছা করছে, আর জিভে জল চলে আসছে। এদিকে আমার পাপাকেও একটু করে দেওয়া শুরু করে দিয়েছে। ওকে তো আর পুরোপুরি দেওয়া যাবে না, একটু জিভেই ঠেকানো হচ্ছে, আর তাতেই ওর বেশ ভালোই স্বাদ লেগেছে, বারবার হা করছে। আর এদিকে তো আমার বৌদি আর মা মিলে লঙ্কা খাওয়া রেশারেশি করা শুরু করে দিয়েছে। পরে আমি বুঝলাম না যে এখানে আম মাখা খাওয়া হচ্ছে নাকি লঙ্কা খাওয়া রেশারেশি চলছে। একবার বৌদি লঙ্কা খাচ্ছে তো আরেকবার আমার মা খাচ্ছে, এরকম করতে রেশারেশি বেশ চলছে। আর এইদিকে মিষ্টু পাখি তা দেখে অবাক হয়ে যাচ্ছে। আর এদের এই কাণ্ড দেখতে দেখতে কখন যে আম মাখা শেষ হয়ে যায় সেটাই আমি বুঝতে পারি না। লাস্টে আমার জন্য পড়ে থাকে সেই আম মাখার যেই ঝোলটা বেরিয়েছে সেইটা, আর আমি সেটাই খাওয়া শুরু করে দিয়েছি। আর সেটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, লাস্টে যেই জল মতো থাকে ওইটা আমার তো হেভি লাগে। কার ভালো লাগে একটু জানিও। আর এইদিকে দেখো আমার পাপাও কিন্তু খেয়েই যাচ্ছে। তো আমাদের এই হালকা পাতলা আম মাখা খাওয়ার ভিডিও দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো এখন সবাইকে টাটা।